আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা আমরা হয়তো প্রায় প্রতিদিনই করি, কিন্তু এর পেছনের অবিশ্বাস্য শক্তি নিয়ে হয়তো অতটা ভাবি না। একটা সাধারণ আলিঙ্গন কিভাবে আমাদের স্বাস্থ্য আর সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে, চলুন আজ সেই রহস্যটাই একটু আবিষ্কার করা যাক। ব্যাপারটা একটু ভাবুন তো, যদি একটা সাধারণ আলিঙ্গনই সবকিছু বদলে দিতে পারত। চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, কারণ এই ছোট্ট কাজটার মধ্যে আসলেই অনেক কিছু বদলে দেওয়ার ক্ষমতা কিন্তু লুকিয়ে আছে। তো চলুন একটু গভীরে যাওয়া যাক। আলিঙ্গন করলে যে একটা ভালো লাগার অনুভূতি হয়, সেটার পিছনে কিন্তু একদম সায়েন্স আছে, মানে সত্যিকারের পরিমাপযোগ্য বিজ্ঞান। আসুন দেখি ওই মুহূর্তে আমাদের শরীরে ঠিক কি ঘটে। আর এটা কিন্তু শুধু মুখের কথা না বা কোনো ধারণা নয়, গবেষণায় এটা একদম প্রমাণিত একটা ব্যাপার যে নিয়মিত আলিঙ্গন আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ আর শক্তিশালী রাখতে দারুণভাবে সাহায্য করে। এখন এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন একবার, আলিঙ্গন আমাদের ব্লাড প্রেশার কমায়, নার্ভাস সিস্টেমকে শান্ত করে, এমনকি হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই না, এটা আমাদের স্ট্রেস হরমোন কমিয়ে দেয় আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বুস্ট করে। ভাবা যায় কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এর পেছনের মূল খেলোয়াড় হলো এই দুটো কেমিক্যাল। যখন প্রিয় কোনো মানুষ আমাদের জড়িয়ে ধরে, তখন ব্রেন থেকে ডোপামিন আর সেরোটোনিন রিলিজ হয়। এগুলোকে তো হ্যাপিনেস কেমিক্যালসই বলা হয়। আর ঠিক এই কারণেই আমাদের মধ্যে সুখ, নিরাপত্তা আর ভালোবাসার একটা গভীর অনুভূতি তৈরি হয়। কিন্তু আলিঙ্গন তো আর শুধু শরীরের কেমিস্ট্রি বা বিজ্ঞানের ব্যাপার না, তাই না? এর একটা অনেক গভীর, একটা আবেগপূর্ণ দিকও আছে। চলুন এখন সেই নীরব বার্তাটা বোঝার চেষ্টা করি। আর ঠিক এই কারণেই একজন পার্টনারের আলিঙ্গন অন্য যে কোনো স্পর্শের থেকে এত আলাদা মনে হয়। কেন একটা টাচ এতটা অর্থবহ হয়ে ওঠে? কারণ এর মধ্যে একটা খুব শক্তিশালী না বলা মেসেজ লুকিয়ে থাকে। আর এই স্লাইডটা সেই মেসেজটাই খুব সুন্দর করে বলে দিচ্ছে। একটা আলিঙ্গন যেন নীরবে বলে দেয়, তুমি এখানে নিরাপদ, আমি তোমাকে চাই, তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা বিরাট আশ্বাস, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে এই ছোট্ট ছোট্ট কাজগুলো মিলেই একটা বড়সড় ভিত্তি তৈরি করে। তো কিভাবে এই সাধারণ আলিঙ্গন ভালোবাসার এত মজবুত একটা ফাউন্ডেশন গড়ে তোলে, চলুন পরের স্লাইডে সেটাই দেখি। দেখুন, একটা সম্পর্কের আসল জাদু কিন্তু কোনো দামি উপহার বা বড় কোনো আয়োজনে লুকিয়ে থাকে না। আসল শক্তিটা থাকে প্রতিদিনকার ছোট ছোট কিন্তু ধারাবাহিক কাজের মধ্যে। যেমন ধরুন, একটা সাধারণ আলিঙ্গন। প্রসেসটা কিন্তু খুব সহজ। প্রথমত, নিয়মিত ছোট ছোট আলিঙ্গন। এটা ধীরে ধীরে একটা ইমোশনাল সিকিউরিটি বা আবেগীয় সুরক্ষা তৈরি করে। আর এই সুরক্ষার ফলেই একটা মজবুত আর দীর্ঘস্থায়ী ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দেখুন একটার সাথে আরেকটা কিভাবে জুড়ে আছে। এই বাক্যটাই আসলে আজকের আলোচনার একেবারে মূল কথা। তাই ব্যাপারটা মনে রাখা খুব জরুরি। এই ছোট ছোট আলিঙ্গনগুলোই তৈরি করে ইমোশনাল সিকিউরিটি, আর সেই ইমোশনাল সিকিউরিটি থেকেই জন্ম নেয় দীর্ঘস্থায়ী ভালোবাসা। এটা আমাদের একদম গেঁথে নিতে হবে। আচ্ছা, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি বাস্তব জীবনে এই ছোট আলিঙ্গনের শক্তি কিভাবে কাজ করে, আর এটা কিভাবে একটা সম্পর্কের ঘনিষ্ঠতাকে প্রতিদিন একটু একটু করে বাড়িয়ে তোলে। বিশেষ করে যখন কোনো কঠিন সময় আসে, যেমন ধরুন ঝগড়া বা মতের অমিল, তখন এর প্রভাবটা বিশাল। একবার দেখুন একটা আলিঙ্গন কিভাবে জমে থাকা রাগ বা অভিমানকে কমিয়ে দেয়, বড় তর্ক বিতর্ককে শান্ত করে। এটা সঙ্গীকে মনে করিয়ে দেয় যে যাই হোক না কেন, সেই আপনার পছন্দের মানুষ। আর আলিঙ্গনটা না থাকলে কি হয়? ঠিক এর উল্টোটা, দূরত্ব বাড়ে, আর ছোট সমস্যাও অনেক বড় আকার নিতে পারে। একটা ছোট আলিঙ্গন কিন্তু আরও অনেক কিছু করতে পারে। এটা কোনো কথা না বলেই একটা গভীর ঘনিষ্ঠতা তৈরি করে। এটা পার্টনারকে অনুভব করায় যে তাকে শুধু সহ্য করা হচ্ছে না, বরং তাকে মন থেকে চাওয়া হচ্ছে, তাকে কদর করা হচ্ছে। আর আগেই যেমনটা বলছিলাম, এটা কঠিন দিনগুলোতেও সেই ভালোবাসার একটা রিঅ্যাসুরেন্স দেয়। তাহলে কি করা উচিত? আসলে কোনো বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করার কোনো দরকারই নেই। সঙ্গী যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন আলতো করে জড়িয়ে ধরা, কিংবা যখন সে খুব ক্লান্ত, তখন তাকে একটু কাছে টেনে নেওয়া। ব্যাস, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু সম্পর্কের বাঁধনটাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা যে মূল শিক্ষাটা নিতে পারি সেটা হলো, একটা সম্পর্কের মধ্যে ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলোর যে কী পরিমাণ ক্ষমতা আছে তা উপলব্ধি করা। এটা কিন্তু সবকিছু বদলে দিতে পারে। বড় কোনো জাদুর পেছনে না ছুটে এই ছোট বিষয়গুলোতে মনোযোগ দেওয়াটাই কিন্তু আসল কাজ। তো শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আমাদের সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা কথা বলি না, সেই নীরব মুহূর্তগুলোতে
আমরা একে অপরকে আসলে কোন বার্তাটা দিচ্ছি? উত্তরটা হয়তো একটা সাধারণ আলিঙ্গনেই লুকিয়ে আছে।